মানি দিয়ে লিখবে, দেখবে প্রথমেই চলে আসবে। তো সবাইকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে কি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। আজকে কোনোরকমভাবে ছাড়ছি। কেমন আছে? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের অনেক রকম অনেক ভালোবাসা, কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দেখাচ্ছ না। চ্যানেলটা সাবস্ক্রাইবই করছো না, নতুন চ্যানেলগুলো কি সাবস্ক্রাইব করছি না? আগে চ্যানেল তো ভালোই সাবস্ক্রাইব করেছিলে। তো ঠিক আছে, চলো সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে কি 11টা, আমি এখন দিয়ে স্টার্ট করলাম। বিছনাপত্রের অবস্থা দেখছো কি অবস্থা হয়ে গেছে, এগুলোকে সব গোছাবো, কারণ আমরা আজকে যাচ্ছি কি 2.5 নম্বরের বাড়িতে চলে যাবো এখান দিয়ে। তো ওই কারণেই সব গোছাগাছি হচ্ছে। কালকেও গুছিয়েছি, কিন্তু মেয়ে পাউডার ফেলে ঠেলে একাকার করেছে। তো যাই জন্য আজকে আবার দুবার করে করতে হচ্ছে, কিছু করে নেই, ছোটো বাচ্চা ঘরে থাকলে এটা করতেই হবে। তো চলো আমি একটু গুছিয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, নিলে অনেকটাই লেট হয়ে যাবে আমাদের। আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 4টের মধ্যে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। আর বিট্টু গাছ এখন ডিউটি, বিট্টু আসলে আমরা বেরিয়ে যাবো। তো চলো আমার আর একটা কথা, সকালবেলা চান টান হয়ে গেছে, মেয়েকে শুধু চান করেনি, মেয়েকে চান করাবো, খাওয়াতে বসেছিলাম, কিচ্ছু খাইনি। তো চলো পরে কথা বলছি, এখন বাবা করলে আমার চলবে না, আমার টাইম চলে যাচ্ছে আজকে। তো চলো এখন এগুলো সব গুছিয়ে নিই, তোমরা সাথে থাকো। 11টা 22, আমরা এখন টিফিন করবো, চলো নিচে যাই। শ্বশুর টিফিন কিনে নিয়ে আসছে, দেখি কি এনেছে। চলো দরজাটা দিয়ে যাই, দরজাটা নাহলে বাড়ি খায়, আটকালো বাড়ি খায়, দম করে বাড়ি খায়। তো এদিকে মেয়ের খাবার রেডি করছে, আর ওদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে শ্বশুরের জন্য। আমাকে শাশুড়ি বলেছিল যে তুই কি ডিম সিদ্ধ খাবে, আমি বললাম যে না আমি খাবো না। তো এদিকে আমার লুচি আর শাশুড়ি লুচিটা রয়েছে, ওদিকে শ্বশুর আর মেয়েকে খেতে দেওয়া হয়েছে। হ্যাঁ তোমরা বলতে পারো যে মেয়ে এত ছোট এখনও তোকে লুচি দিচ্ছে, ও বায়না করে প্রচণ্ড, ওই জন্য ওকে একটা দুটো দিয়ে বসিয়ে রাখতে হয়। ও খায় না, নষ্ট করে, সেটাই ওর জন্য আলাদা করে আনতেই হয়। তো যাই হোক, ওদিকে শ্বশুরকে চা আর লুচি শাশুড়ি দিয়ে দিয়েছে, আমি উপরে যেহেতু কাজ করছিলাম ওই জন্য আমি আর দিতে পারিনি। আর মেয়েকে এখানে আপেল সিদ্ধটা আমি এখন বসিয়ে দেবো। তো এদিকে আমাদের কাজের লোকও চলে এসেছে, দেখতে পাচ্ছ, মানে কাজের দিদি। ও আমাদের বাড়িতে কাজ করার খুব ভালো একজন লোক। তো চলো ও কাজ টাজ করুক, আর আমি এদিকে হচ্ছে আমার খাবারটা খেয়ে নিই। আর শাশুড়ি বলে দেয় আমি বেড়ে দিচ্ছি। তো শাশুড়ি আমাদের খাবার দাবার খুব বেড়ে দেয়, আমাদেরকে দেয় না, সত্যি কথা যেটা। যে যাই হোক, এবার আমি খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর বেলাও বেড়ে গেছে, কারণ 12টার দিকে বাজতে যায়। আর মেয়ের আপেল সিদ্ধটা ওদিকে শাশুড়ি বললো আমি বসিয়ে দিচ্ছি, তোর বসাতে হবে না আজকে। যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল, আমরা চলে যাবো, ওই কারণে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো এদিকে অনেক কিছু কাচাকুচি আর একটু বাকি আছে, সকাল সকাল চান করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু কাচাকুচিটা এখনও অনেক কিছু বাকি আছে, তাই ওই খেয়ে দিয়ে আগে কাচাকুচিটা করে নেবো। তো চলো আর বেশি কথা বলতে বলতে আপেল সিদ্ধটাও হয়ে গেছে, মেয়েকে এবার খাওয়াবো। আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েকে কতবার করে ডাকছি যে এদিকে এদিকে, ও আসছে না। ও দাদুকে নাচতে হবে, আর ও করতাল বাজাবে। করতাল বলতে কি, ওই ঠাকুরের গ্লাস আর বাটি নিয়ে বাজাবে। তো আমাকেও সেটা বসে বসে দেখতে হচ্ছে, আর কিছু করার নেই। তো ভেবে নিলাম যে একটুখানি ও যখন খাচ্ছেই না, তাহলে আমি যাই কাচাকুচিগুলো সেরে নিই। এখন যাবো আমার ছাদে, তখন চান করা আমার একবার হয়ে গেছে, আর মেয়েকে চান করার পরে এই কটা জামা কাপড় ছিল দেখতে লাগি, তখন কাঁচা হয়ে গেছে, শাশুড়ি দেখিয়ে দিয়েছে। আমি গিয়ে এখন ছাদে মেরে আসবো, আর আমরা তো বেরিয়ে চলে যাচ্ছি, ওদের সব একবার তুলে নিচ্ছি। চাকরির অবস্থা দেখো, এটা অবস্থা। যা 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 বেরো। তো চলো চাই ছাদে মেলতে যাচ্ছি এখন। চলো আস্তে 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 আস্তে। ছাদে রোদ তুলছি না, তোমার যেতে হবে না ছাদে। আসছি। হ্যাঁ যাবে তো, চলো দাঁড়াও, ওখানে দাঁড়াও, গরম হয়ে রয়েছে না বাচ্চা মানুষ। চলো তুমি চলো, আমি যাচ্ছি তো, চলো। বালতি বালতি। এখন আমি আরেকবার গা ধোবো, ধুলো ধুলো কাটতে আছে। আস্তে আস্তে নাম, বাবা নি জুতোটা নেই। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আজকে মানে আজকে কত তারিখ, 4 তারিখ। আচ্ছা 4 তারিখ আমার শাশুড়ির চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি আমি, মানি দে, MANY মানি দে, দিয়ে মানি দে দিয়ে লিখবে, দেখবে প্রথমেই চলে আসবে। তো সবাইকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে কি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে, এখন আমি তো চান টান করিনি, পরে দেখা করতে আসছি। 1:30 বেশি বাজে, মেয়েকে খাওয়াবো, তার আগে দেখো এখনো রান্না হয়নি। আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আজকে আমাদের রান্নাবান্না মানে মায়ের রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু মেয়েরটাই হয়েছে। আর শাক ভাজা করছে, এই যে দেখো, ওই যে রসুন দিল, এবার আজকে কোনোরকমভাবে ছাড়ছি, পুরোনো বাড়িতে যাচ্ছি, ওই জন্য পুরো ক্লিন করে যেতে হচ্ছে, তো অনেকটা টাইম হয়ে গেছে, সব ধোয়া মোছা করে যেতে হচ্ছে, আবার কবে আসবো ওই কারণে। তো চলো মা তাহলে এদিকে শাকটা করুক, আমি মেয়েকে ততক্ষণ খাইনি, অনেকটা লেট হয়ে গেছে আজকে এই তাড়াহুড়োর জন্য। এই রান্না করে রেখেছি, রান্না আছে, শাকটা ভাজা করলে হয়ে যায়, বাচ্চার খাবার করলাম, আর এই শাক ভাজা আজকে, আর মাংস আছে করা।
কলমি শাক পালে হেভি লাগে খেতে রসুন দিয়ে। তাও তো আজকে ঠিকভাবে করতে পারলাম না রান্না বান্না। ঠিক আছে চলো, আমি এদিকে মেয়ের খাবারটা বাড়ছি। এখানে মেয়ের মাংস আছে, আজকে মেয়ের মাংস। ওই জন্য এর জন্য এখানে আর ওইদিকে ও এখন দাদুর সাথে খেলছে, খাইনি। আজকে ধরছে বলে আজকে ব্লগটা তাও ঠিক মতন তোমরা দেখতে পাবে, আমি যে একাই পারিও না সেরকম করতে। চলে আয়। জলের বোতল নিয়ে, জলের বোতল নিয়ে। কি শাক ভাজা হচ্ছে? না মা, আজকে শাক ভাজা হচ্ছে, পরে দেবো, যাও নাহলে। ওইদিকে দেখা বেঁকেই গেছে। ও চলো মেয়েকে খাইয়ে দিই। আসো আসো আসো, উপরে দেবো, আসো। মাংসটা খেয়ে নাও। কত জ্বালা দেখছো? এনে এনে শাক ভাজা দিয়েছি, যা। সাদা ভাত খেতে ভালোবাসে, আমিও একটু ভালোবাসি সাদা ভাত খেতে, ওই জন্য আমার আস্তে আস্তে যা। চলো ওকে খাইয়ে। তো আরো হচ্ছে আজকে আমি কমপ্লিট। আর দেখো কি করেছে সারামকে, অনেকে হ্যাপি হোলি খেলেছে। কি দিয়ে খেলেছে মা হ্যাপি হোলি? পাউডার দিয়ে। ও বাবাকেও মাখিয়েছে, দেখাও তোমাকে, দেখাও, দেখো তোমার তো ঠিক হয়ে গেছে, মুখে নেই কিছু। আর এখন বাবাকে নিয়ে বসেছে যে খেলবে, ওকে দেখবে দেখো সারা গায়ে হ্যাপি হোলি খেলেছে, দেখে যাও। চলো আমরা এখন খাবো দাবো, তারপরে আবার 4টার সময় বেরিয়ে যেতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। খেলতে বসেছে। ভাজার মাংস, পাট শাক না ওটা, কলমি শাক। দুপুরে কলমি শাক ভাজা, তাই তো মাম্মাম? আর মাংস। এই দেখতে পাচ্ছ আমার হাতে মেয়ের একটা বোতল আর 50 টাকা। সকালবেলা আমাদের বাড়িতে যে কাজ করে বৌদি, ওই বৌদি মেয়েকে খুব ভালোবাসে, দেখে একটা ফ্রুটি, 3টে হচ্ছে অ্যাপেল লেবেলের জেলি লজেন আর এই 50 টাকা দিয়ে গেছে, যেহেতু পুজোর সময় কিছু দেয়নি তাই কারণে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে টোটোওয়ালা চলে এসেছিলো ঠিক 4:30টার সময়। তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু একটু তাড়াহুড়োর জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তাই এখন একটু চা খেতে এসেছি। মেয়ে কোথায়? মেয়েকে রেখে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো ওখানে রয়েছে, এবার ওকে নেব, নিয়ে তারপরে বাড়ি যাবো। চলো ওটা খুলবো, খুলে দেখবো, তারপরে বাড়ি যাবো। চলো দেখি ওটা আমাদের কি এসছে, ভিডিও করে রাখতে। এখন যে পার্সেল নিয়ে হচ্ছে বাবা, চলো দেখি। আচ্ছা কার কার বলো তো পার্সেল পেলেই শুধু মনে হবে কতক্ষণে খুলবো? হ্যাঁ ঠিকই ধরেছো, আমার তো খুবই মনে হয় যখনই পার্সেল আসে আমি কতক্ষণে খুলবো আর এটার মধ্যে কী আছে সেটা দেখবো। এটা তো আমার খুব কৌতূহল থাকে, আর তোমাদেরও নিশ্চয়ই থাকে। আর যাই হোক, পার্সেলটা পাওয়ার পরে খুব খুশি হয়েছিলাম যে আমার প্রিয় টপটা এসেছে, কিন্তু পরার পরে আর খুশি হয়নি, কারণ এটা ফাইনালি আমি ফেরত ড্রেস দিতে চেঞ্জ হবে। করে নিচ্ছি, কারণ ওটা পরে মানে 2-3 দিন পরেছিলাম দেখে আসবো দেখেই ওটাকে আর কাচিনি, তাই জন্য আজকে বাড়িতে এসে আলাদাই মজা যে বাড়িতে এই আলমারিটা ধরা পুরো আমার জিনিসটা, আমার বাবা। পরে একদিন তোমাদের দেখাবো আমার কালেকশন। তো একটু চেঞ্জ করে টপটা পরে নিলাম। এই টপটার একটা ইয়ে আছে হচ্ছে আমার আর আমার বরের সেম টু সেম আছে। তো চলো এখন একটুখানি যাবো হচ্ছে আমাদের পুরোনো বাড়িতে, যেখানে চলে এসেছি আমরা, সেখানে হচ্ছে গিয়ে মেয়ের জলটা রেখে তারপরে এসে আমার মেয়েকে নিয়ে যাবো। তো চলো, লাগবে বাবা, চলো। এখন তো বস্তা কলমানি পড়ে যাবি। কি হলো? জুতো খুলে গেছে।
আচ্ছা বলো তো তোমরা কে কে বাইরের খাবার খেতে ভালোবাসো? আমি তো প্রচণ্ড ভালোবাসি, বাইরের খাবার কথা শুনলেই আমার তো ট্রিং করে লাফ দিই, কারণ আমার খেতে খুব ভালোবাসি, ওই জন্য খাচ্ছি আর মোটা হচ্ছি। যাই হোক, চলো, আমাদের রাত্রে সেরকম কোনো খাওয়ার ছিল না, তাই জন্যই আমরা বাইরের খাবারটা খাচ্ছি। তো কী কিনবো সেটা তো তোমাদের দেখাতে পারবো না, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও।